ধনেপাতা প্রায় সকলের কাছেই প্রিয়। আর যদি সেটা একেবারে টাটকা এবং ঘরেই পাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। একেবারে সহজ উপায়ে আপনিও সারা বছর ধনেপাতা পেতে পারেন। আমি এই হাইড্রোপনিক্স পদ্ধতিতে 100% সফল হয়েছি, তাই ভিডিওটি শেয়ার করলাম। মাটি ছাড়া, কোকোপিট ছাড়া, ভার্মিকম্পোস্ট ছাড়া শুধুমাত্র জলে সারা বছর কীভাবে ধনেপাতা চাষ করবেন দেখুন এই ভিডিওটি। এই দেখুন, পাত্রে দেখুন এই অঙ্কুরিত ধনে বীজগুলোকে রাখা আছে। আগের থেকে অঙ্কুর করে নিয়েছিলাম, বেশ ভালোই অঙ্কুর হয়ে গেছে। এই পাত্রটাতে রেখেছি, এই দেখুন খুব সুন্দর অঙ্কুর হয়েছে। কাপড়ের পিছনটাও ফুটে গেছিলো সব শেকড়গুলো। এবার পাত্রে জল নিয়েছি, পুরো পাত্রটা ভর্তি করব না, কিছুটা ফাঁকা রাখবো। 1 ইঞ্চি 2 ইঞ্চি মতো ফাঁকা রাখতে হবে। এবারে ওর উপরে এই ঝুড়িটা আমি রেখে দিব আস্তে করে। এই ঝুড়িটা বাজার থেকেই পাওয়া যায়, অসুবিধা কিছু হবে না। এই ঝুড়িটাতে দেখবেন যাতে যে ছিদ্রগুলো আছে তাতে যাতে ধনে বীজগুলো বেরিয়ে না যায়। আস্তে করে জলের উপরে রেখে দিলাম। এবারে মনে রাখতে হবে জলের সঙ্গে যাতে টাচ না থাকে, 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি খানি উপরে থাকবে। এরপরে আমি ধনে বীজগুলোকে আস্তে আস্তে করে ছড়িয়ে দিব। ঝুড়িতে আস্তে আস্তে করে ছড়িয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে একটার সঙ্গে আরেকটা লেগে না থাকে। এই দেখুন সুন্দর করে ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দিচ্ছি। এরপরে একটা কাপড়, সুতির কাপড়কে ভিজিয়ে ওটাকে হালকা করে জলটা নিগড়ে আস্তে করে ওর উপরে আচ্ছাদন দিয়ে দিয়েছি। তাহলে কী হবে, ধনে বীজগুলোকে হঠাৎ করে শুকিয়ে যাবে না। 1 দিন পর দেখুন, 1 দিন পর কত সুন্দরভাবে অঙ্কুর হয়ে গেছে দেখাচ্ছে। এই দেখুন মাত্র 1 দিন কত সুন্দরভাবে শেকড়গুলো বেরিয়ে গেছে দেখুন 1 দিনের মাথায়। এটা দ্বিতীয় দিনে, পরপর ডে বাই ডে দেখাচ্ছি। এটা দ্বিতীয় দিনে দেখুন ভালো করে সুন্দর করে অঙ্কুর হয়ে গেছে। একটা দুটার পাতা বেরিয়ে গেছে। এই দেখুন নিচের দিকে শিকড়টা আস্তে করে বেড়ে গেছে নিচের দিকেটায়। তৃতীয় দিনে আস্তে আস্তে উপরের দিকে দেখুন একটা করে সরু সরু পাতা বেরাচ্ছে, আর নিচের দিকে সুন্দর বেশ শেকড়গুলোও নিচের দিকে বেরিয়ে এসছে। দেখাচ্ছি বেশ সুন্দর করে। দেখুন পুরো জল, প্লেন জল, এমনি ট্যাপের কলের জলই দেখুন সুন্দর করে বেরিয়েছে। ট্যাঙ্কের জল হলেও চলবে, অসুবিধা নেই। কত সুন্দর শিকড়টা হচ্ছে দেখুন, সম্পূর্ণই জলে। এটা জলে কোনো জৈব সার কিংবা কোনো খাবার ইউজ করিনি, ট্যাঙ্কের জল, প্লেন জলেই। এই দেখুন এটা চতুর্থ দিনের দিন দেখাচ্ছি, এটা পঞ্চম দিন। পঞ্চম দিনেও দেখুন লম্বা লম্বা বেশ উপরের দিকে উঠে গেছে, শিকড়টাও ঠিক একই রকমভাবে নিচের দিকে বেরিয়ে এসছে। এটা ষষ্ঠ দিন। ষষ্ঠ দিনের দিন দেখুন বেশ গায়ে গায়ে লেগে একদম চাকিয়ে উঠেছে। শেকড়টাও দেখুন কতটা বড় বড় লম্বা লম্বা বেশ শেকড়টা হয়ে গেছে, একদম ঝুলে গেছে শেকড়গুলো। সপ্তম দিনে এটা কত সুন্দর হয়ে গেছে। এবার কি করতে হবে, খেয়াল রাখতে হবে জল যদি খুব একটা নোংরা হয়ে যায় তাহলে জলটা খালি মাঝখানে চেঞ্জ করে দিব। খুবই সুন্দর শেকড় হয়েছে। আর যদি দ্রুত বৃদ্ধি চান তাহলে গোবরকে পচিয়ে ওর পাতলা লেয়ারের জলটা দিতে পারেন, অসুবিধা নেই। এই দেখুন বেশ সুন্দরই হয়েছে। এরপরে কি হচ্ছে, আমি একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। প্রায় ধরে রাখুন 15 দিনের মাথায় এটা বেশ সুন্দর করে শেকড়গুলো নিচের দিকে আরও নেমে গেছে। ওটা ছোটো পাত্র ছিল, অসুবিধা হচ্ছিল। খুব সুন্দর শেকড়ও হয়েছে আর উপরের দিকে পাতাও হালকা করে ছেড়ে গেছে। এটা 15 দিনের মাথায় দেখালাম। দেখুন প্লেনই জল, শুধু পাত্রটা চেঞ্জ করেছি, একটা বড় বালতিতে রেখেছি। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন এটা ঠিক, আর তার 2-3 দিন পরে সুন্দর করে পাতাগুলো বেরিয়ে গেছে।